নিজেদের নরজীবনটাকে ধন্য করার জন্য আজ রাধারানী অচৈতন্য হয়ে গেছে, চৈতন্য ফেরানোর জন্য সবাই মিলে আজকে আমরা রাধারানীর কর্ণমূলে নাম দেব। সখীরা নাম দিচ্ছেন, আমরা দেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উলুধ্বনি নিতাই গৌর হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। প্রেমানন্দ নিতাই গৌর হরে হরে বল, হরে বল। হরে রাম 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 হরে হরে। যেই না রাধারানীর কর্ণমূলে আজ কৃষ্ণ নাম দিলেন, মনের আনন্দে হলো কি জানেন? কৃষ্ণ নাম শুনে বলে, কৃষ্ণ নাম শুনে রায় এতি উতি চাই, দূরেতে ছিল একা তমাল তরু ধরিবারে ভাই। কৃষ্ণ নাম শুনে ধনে এতি উতি চতুর্দিকে তাকাচ্ছে, দূরেতে ছিল তমাল তরু রায় ধরিবারে ভাই। অচৈতন্য ছিল, চৈতন্য ফিরে পেয়েছে। যেই না চৈতন্য ফিরে পেল, সামনে ছিল একটা তমাল তরু। রাধারানী আমার দৌড়ে গিয়ে তমাল তরুকে গিয়ে যেই না জড়িয়ে ধরেছে। সখীরা বলছে, কি করছে রে? সখীরা বলছে, কি করছে? বলছে, যা করছে কর, ওর অন্তত ভালো করে প্রকাশটা ঘটো। রাধারানী তখন চৈতন্য ফিরে পেয়ে বলছে, সখী, আমি বলেছিলাম না গোবিন্দ আসবে, এই তো গোবিন্দ আমার চলে এসেছে। এই দেখ গোবিন্দ এসেছে। তো ওই হে গোবিন্দ, এতদিন পর যখন তুমি এসেছো, এক কাজ করো, তোমাকে আমি অন্য কিছু বলবো না। তুমি কি করবে জানো? একবার নাচো তো দেখি, নাচো তো দেখি, নাচো তো দেখি, আমার নাচে যেমন নেচেছিলে, নাচো তো দেখি হে, আমার নাচে যেমন নেচেছিলে, নাচো তো দেখি, আমার রাশি যেমন নেচেছিলে, নাচো তো দেখি। আচ্ছা, কাকে বলছেন বলুন তো? কাকে নাচতে বলছে? তমাল তরুকে। তো মা, গাছ কি কখনো নাচতে পারে গো? গাছ কখন নাচতে পারে? বলছে, না না, বুঝে গেছি। অনেক দিনে গোবিন্দ পরদেশে ছিল, বৃন্দাবনের নিয়মটা ভুলে গেছে। তা ওহে গোবিন্দ, তোমাকে নৃত্য করতে হবে না, তুমি এক কাজ করো, একবার দাঁড়াও তো দেখি, দাঁড়াও তো দেখি হে, দাঁড়াও তো দেখো, দাঁড়াও তো দেখি, অধরে মুরুলি লইয়ে দাঁড়াও তো, অধরে মুরলি লয়ে দাঁড়াও তো দেখি হে, অধরে মুরুলি লইয়ে দাঁড়াও তো দেখি। অধরে মুরলি লয়ে দাঁড়াও তো দেখি। আর কেমন ভাবে দাঁড়াবে জানো? বলে, বাঁকা হয়ে বাঁকা শ্যাম দাঁড়াও তো দেখি হে, ওই বাঁকা শ্যামে দাঁড়াও তো দেখি, বাঁকা হয়ে বাঁকা শ্যাম দাঁড়াও তো। উলুধ্বনি নিতাই গৌর হরে হরে বল। দাঁড়াও তো দেখি। বাবারে বাবা, কাকে বলছে কথাগুলো? তমাল তরুকে। তমাল তরুকে দেখে মনে মনে চিন্তা করছেন, কৃষ্ণ চলে এসেছে। যার যেমন ভাব বলে তার তেমন লাভ। কেমন লাভ দেখো। আচ্ছা, যারা মন্দির কীর্তনটা শ্রবণ করছেন, এটা কিন্তু তমাল তরু ছিল না। কে ছিল জানেন? এটা ছিল উদ্ধব। কারণ ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছিলেন না, রাধারানী কে ছেড়ে দিয়ে চলে গিয়েছিলেন মথুরাতে, সঙ্গে নিয়ে গিয়েছিলেন উদ্ধবকে। আর উদ্ধবকে বলেছিল, উদ্ধব, যখন আমার বৃন্দাবনের কথা মনে পড়বে, সখাদের কথা মনে পড়বে, সখীদের কথা মনে পড়বে, তুমি একবার মাঝে মাঝে গিয়ে খবরটা নিয়ে এসো। আর সেই দিন কিন্তু এসেছে।
আর উদ্ধব ছিল একেবারে কৃষ্ণের মতন, বাঁকা নয়ন, বাঁকা চরণ, চাচর কেশ, আধো আধো হাসি, কৃষ্ণের মতনই ছিল। উদ্ধব এসেছিল, আর সেই সময় যে এসেছিল তার রাধারানী মনে মনে চিন্তা করছেন কৃষ্ণ বটে, তাই তাড়াতাড়ি করে যেই না আলিঙ্গন দিতে গেছে উদ্ধব কিন্তু সরে দিয়েছে। উদ্ধব মনে মনে চিন্তা করছেন এই রে, রাধারানী যদি আমাকে আলিঙ্গন দিয়ে দেয় তাহলে আমি হরিব, আমার এত বড় পাওয়ার নাই যে রাধারানীর আলিঙ্গনটা সহ্য করব। যেই না সরে দিয়েছে এমন সময় দৃশ্যটা দর্শন করছেন বৃন্দাবনের একজন দূতী, যার নাম হলো বৃন্দা দূতী। বৃন্দা দূতী বলছেন ও গোরাই, বলি এত অধৈর্য হলে গোবিন্দ পাওয়া যায় না, একটুকু ধৈর্য ধর, ধৈর্য ধরলে গোবিন্দকে পাওয়া যায়। বলছে আর কত ধৈর্য ধরবো রে সখী? বলছে শোন, আমি যাব মথুরা, মথুরার কৃষ্ণকে এনে দেব রা, একটু ধৈর্য ধর রায়। যাব মথুরায়, কৃষ্ণকে এনে দেব রায়, একটু ধৈর্য ধরো। বলছে একটু ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি তোর গোবিন্দকে এনে দেবো, তোর মাধবকে এনে দেবো। মাগো, ধৈর্য যদি না থাকে কিন্তু শান্তি হয় না গো। নারীকুল এমন একটা কুল যে নারীকুলে জন্মগ্রহণ যারা করেছেন, ছোটবেলায় বাবা মায়ের শাসন, তারপরে স্বামীর শাসন, তারপরে ছেলে মেয়েদের শাসন, শেষ পর্যন্ত কোনো নিস্তার নাই। আর অল্পতেই যদি ছটফট করেন, বিরক্ত হয়ে যান, তাহলে কৃষ্ণ ভজনা হবে না। তাই বলছে তুই একটুকু ধৈর্য ধর, আমি তোর গোবিন্দকে এনে দেব। তাই ধৈর্য ধর, ধৈর্য করু, ধরো ধৈর্য করো, ধৈর্য ধর, ধৈর্য করু, ধৈর্য ধর, ধৈর্য গুরু। অচ্ছং মথুরায়, মথুরায়, আবার টুড় বাপুড়ে প্রতি প্রতিকে যাহা দর্শন পাওয়ে, দর্শন পায়ে, ধৈর্য ধরো মানে ধৈর্য ধর, ধৈর্য কুরু মানে বৃন্দাবনে মেয়েদেরকে বলা হয় কুরু। গচ্ছং মথুরায়, বলছে আমি মথুরায় যাবো, তোর গোবিন্দকে এনে দেবো, কোনো চিন্তা করিস না। তখন রাধারানী আমার বলছেন ওরে সখী, তুই তো গোবিন্দকে আনতে যাবি, কিন্তু এত সহজে কি গোবিন্দের সাথে দেখা হবে রে? এত সহজে কি গোবিন্দের সঙ্গে দেখা হবে? সাতখানা দরজা বেরোতে হবে, তারপর গোবিন্দের সঙ্গে দেখা হবে। তার জন্য ব্যবস্থা করে রেখেছি। বলছে আমাকে গোবিন্দের কাছে যেতে হবে না, আমার কাছে এমন একটা মন্ত্র আছে না, ওই মন্ত্রটা নিয়ে যদি মথুরার অট্টালিকার বহির্দ্বারে গিয়ে আমি জোরে জোরে বলি, উচ্চারণ করি, সেই নামটা হলো রাধা নাম মহামন্ত্র। আর উচ্চারণ করলে সেই নামটি শুনতে পাবে, আর শুনতে পেয়ে তোর কথা মনে পড়বে, সখাদের কথা মনে পড়বে, সখীদের কথা মনে পড়বে, কোনো চিন্তা নেই। আর মথুরাবাসী যদি চিনতে পেরে যায়, তখন আমি কি করবো জানিস? আমি আহিরিনি গোমালিনী হই, আজ দধি ভাণ্ড মাথায় লয়ে, মাথায় লয়ে, আমি যাব মথুরা ধামে, যাব মথুরা ধামে। আর মথুরাবাসী যদি বলে কি জন্য এসেছো, বলবো কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য এসেছে। কোত্থেকে এসেছো? বৃন্দাবন থেকে এসেছি। বলবো না যে কৃষ্ণকে নিতে এসেছি, তাহলে বড় বিপদ হয়ে যাবে। আর যদি বলে কি দরকার, তখন আমি কি বলবো? বলি জানো না তোমাদের রাজা মশাই বলি দধি খেতে বড় পছন্দ করে, তাই আমি এসেছি মথুরাতে। ওমা বাবা, যারা মথুরা গেছেন
মথুরাতে দধি কি জিনিস কি একবার দর্শন করে আসবেন, দেখে আসবেন। অন্য কোন জিনিস আর খাবেন না, একবার যাবেন। তাই জানেন, তাই আজ করেছে কি, আজ মথুরার বিশ্রাম ঘাটে প্রবেশ করেছে, চলে যাচ্ছে মনের আনন্দে। যেতে যেতে হলো কি জানেন, কি নাম গাইছে না, রাধা রানীর নাম গাইতে গাইতে চলে যাচ্ছে। ওই যে রাধা রানীর নাম গাইতে গাইতে চলে যাচ্ছে না, বলছে ধৈর্য ধর, ধৈর্য ধরলে গোবিন্দকে পাওয়া যায়। এক কাজ কর, বলছে ওরে রায়, বলছে আমি যে যাব মথুরা, তা আমাকে কিছু একটা দে, যাব। বলছে কি, কি জন্য? বলছে তোর গোবিন্দকে আনতে যাব। ও গোবিন্দকে আনতে যাবে, তাহলে কি করব? বলছে দক্ষিণা কিছু দে। দেখুন অনেকে যাওয়ার সময় ভালো ভালো জিনিস দর্শন করে, শূন্য কলসি। কেউ যখন যায় না কোনো ভালো কাজে, শুভ কাজে যায়, শূন্য কলসি দেখে বলে না আজ আমার যাত্রাটা খুব খারাপ। কিন্তু মনে রাখবেন, পূর্ণ কলসির চেয়ে শূন্য কলসি হচ্ছে বেশি ভাগ্যবান, বেশি যাত্রা। তবে সেটা যদি পরিবারে যায়, কেউ যদি জল আনতে যাচ্ছে শূন্য কলসি নিয়ে, সেটা যদি দেখতে পায় ওই পূর্ণ কলসির চেয়েও খালি কলসি, শূন্য কলসি বেশি যাত্রা, বেশি ভালো। তাই যাই হোক চলে যাচ্ছে, বলছে আমাকে দক্ষিণাতে। আমি যাবো, আমি রজনীতে এসেছি তোর অজনীতে, যাবো আমি রজনীতে, আমি যাবো আমি রজনীতে এসেছি তোর রজনীতে, যাবো আমি রজনীতে এসেছি তোর রজনীতে। দেখুন বলছে যাবো আমি রজনীতে, রজনীতে মানে রাত্রিতে, আর এসেছি তোর রজনীতে মানে পায়ের ধুলোতে। বলি পদ রজ দে গোড়ায়, পদ রজতে গোড়ায়, পদ রজ দে গোড়ায়, পদরজ দেগরাই এখনই মথুরায় যায়, পদ রজ দে ওই গোড়ায়। এখনই মথুরায় যায়, পদ রজতে গোড়ায়। তাহলে পদরজ নিয়ে চলে যাচ্ছেন, কিন্তু আজকের যে যমুনা সে তো পূর্বের বিরজা। একটা কথা মনে রাখবেন, ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছিলেন যে আমি যেদিন কংসের কারাগারে জন্মগ্রহণ করব, কংসের কারাগারে জন্মগ্রহণ করে যখন আমি নন্দালয়ে যাব, সেই দিনই যমুনা আমার চরণ পাবে। আর যেদিন আমি নৌকা বিলাস করব রাধা রানীকে নিয়ে, সেদিন যুগল চন্দ্র পাবে। আর তাহলে বলছে রাধা রানী, গোবিন্দের কেমন কৃপা দেখো, বৃন্দাবতী আনতে যাচ্ছেন রাধা রানীর সঙ্গে মিলিয়ে দেওয়ার জন্য কৃষ্ণকে। তো যমুনা তখন বলছে আজ আমি একটু আনন্দ ভাগী হই। তাই আজ দেখুন যমুনার জল উপর থেকে নিচের দিকে যায়। আজ হয়েছে কি দেখুন, মনের আনন্দে বৃন্দাবতী কৃষ্ণকে আনতে যাচ্ছেন। বলে ও জানে, ও জানে, ও জানে, ও ও জানে, জানে ও জানে, ও জানে, ও জানে। বৃন্দাবতীকে দেখে পড়ে কি করছে জানেন, যমুনার জল বলি জল বইছে, ও জানে, ও জানে, ও জানে। জল বইছে ও জানে, ও জানে, ও জানে। কে জানে গো, সৃষ্টি স্থিতি লয় পরমানন্দ গোবিন্দ। বৃন্দাবতী আমার মনে মনে চিন্তা করছে না কি করব। যমুনার কূলে এসে দাঁড়িয়ে আছে না, যমুনার জল উজানে বলছে, বলছে যমুনা পেরিয়ে যাব কি করে বাবু, যমুনার জল উজানে বইছে। এই যমুনার জল বলছে আমি তো এইটাই চাইছিলাম। দেখুন এখন হয়েছে কি জানেন, বৃন্দাবতী তো চলে যাচ্ছে, তো মথুরা যেতে গেলে একটা ঘাট আছে, সেই ঘাটটার নাম হচ্ছে বিশ্রাম ঘাট, যেখানে মহাপ্রভু বিশ্রাম নিয়েছিলেন। সে বিশ্রাম ঘাটে গিয়ে উপনীত হয়েছে। তাই মথুরার গলিতে প্রবেশ করেছে, বিশ্রাম ঘাটে গিয়ে মথুরার গলিতে গিয়ে এখন হয়েছে কি, মথুরার গলিতে গিয়ে বলছেন ও মথুরাবাসী, মথুরাবাসী, মথুরাবাসী বলছে কে মথুরাবাসী, মথুরাবাসী বলে চিৎকার করছে। বলছে কে, বলছে বৃন্দাবনে আমার নামটি বৃন্দাবতী, এসেছি আমি মথুরা, তোমাদের রাজা মশাই বড় দধি খেতে পছন্দ করে, রাজা মশাই দধি খেতে পছন্দ করে এসেছে মথুরাতে।
বলছে হ্যাঁ মথুরাতে এসেছি। আচ্ছা মথুরাতে কিসের জন্য এসেছো? বলছে আমি যে মথুরাতে এসেছি একটি কারণ নিয়ে এসেছি। কি কারণ? বলি শুনেছি তোমাদের রাজা মশাই নাকি কবিরাজ। যেই না বলে দিয়েছে মথুরাবাসী কিন্তু রেগে গেছে। কবিরাজ? হ্যাঁ কবিরাজই তো। বলছে আমাদের রাজা মশাইকে ঠাট্টা করতে এসেছো? বলছে না আমি কবিরাজ বললাম। ভুল বললাম কি? এই মথুরাতে একজন নারী ছিল যার নাম হচ্ছে কুবজা। বলছে বাবা রে বাবা এত বড় কুব ছিল না তার। ওই তোমাদের রাজা মশাই হাত দিয়ে স্পর্শ করে এত বড় কুজ ভালো করে দিয়েছে। তো আমি এসেছি বৃন্দাবন থেকে। ওই বৃন্দাবন থেকে এসেছি একজন আমাদের সখী আছে যার নাম হচ্ছে রাধা রানী। তার স্বপ্ন রোগ হয়েছে। কি স্বপ্ন? না শয়ন কৃষ্ণ, স্মরণ কৃষ্ণ, আবার জাগরণ কৃষ্ণ। শুধু কৃষ্ণ আর কৃষ্ণ যদি ভালো করে দিতে পারে। আমাকে একটু ভেতরে নিয়ে যাবো। বলছে চলো। ভেতরে প্রবেশ করেছে। বলছে রাজা মশাই একজন দেখা করতে এসেছে। বলছে কে? যেই না বলে দিয়েছে কে, বৃন্দাবনে। বলছে ওরে বাবা রে, বলছে দুদিনের রাজা হয়ে বৃন্দাবনের কথা ভুলে গেল, আমার কথা ভুলে গেল। আমি বৃন্দাবতী। আবার জিজ্ঞেস করছে আমরা যাকে রাখাল বলতাম এখন রাজা হয়েছি। বৃন্দাবতী বলছেন। বলছে কে? কি নাম? বলে বৃন্দাবনাই আমার নাম বৃন্দাবতী। আমি এখানে এসেছি। যেই না বলেছেন বৃন্দাবতী। এখন হলো কি জানেন? বলছেন না এইরকম ভাবে হবে না। চিনতে তো পারবে না একটুকু রাধা নামটা করি, তাহলে যদি মনে পড়ে। বৃন্দাবতীতে মনে মনে চিন্তা করে অনেকদিন মথুরাতে চলে এসে রাজা হয়েছে। তাই হলো কি জানেন? তাই করেছেন কি তারা মথুরার অট্টালিকার বহির দ্বারে গিয়ে কি বলছেন দেখুন। বলে জয় রাধে। সবাই মিলে দুটি হাত তুলে জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে রাধে। বলো জয় রাধে, বলো জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। বলো জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। বলো গোপাল গোবিন্দ মাধবে, গোপাল গোবিন্দ মাধবে, বলো গোপাল গোবিন্দ মাধবে। বলো গোপাল গোবিন্দ মাধবে। বলো জয় রাধে, বলো জয় রাধে, উলুধ্বনি জয় রাধে, বলো রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, বল রাধে রাধে। বলো জয় রাধে,
জয় রাধে বলো রাধে রাধে। যেই না রাধারানীর নাম করেছেন হলো কি জানেন? রাধারানীর নাম শ্রবণ করে বলে খেপা শোনাইলি রাধা রাধা মোর কর্ণের ভিতর দিয়া বসিল গো, আজ আকুল হইল আমার প্রাণ। আকুল হইল আমার রাধারানী রাম শ্রবণ করে হলো কি জানেন? রাধারানীর কথা মনে পড়েছে, বৃন্দাবনের কথা মনে পড়েছে। দাঁড়িয়াকে এসে পড়ে বলছে, বলছে দেখ না দাঁড়ি কে এসেছে। দাঁড়িয়া বাইরে গিয়ে দেখছেন বৃন্দাদূতি এসেছেন। জানে না তো বৃন্দাদূতি এসেছেন, দেখছেন একজন কে এসেছে। তাই এখন হয়েছে কি, বৃন্দাদূতি মনে মনে চিন্তা করছে না রাধারানীর নাম করবো না, সহ্য করতে পারবে না। তাই এখন দধি ভাণ্ড মাথায় নিয়ে কি বলছেন জানেন? মথুরার নতুন রাজা বলে দহিলে 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 আমাদের ব্রজ গোপীর মন চোরা দহিলে দহিলে ব্রজ গোপীর মন চোরা দহিলে দহিলে। ওই হে গোবিন্দ, যখন মথুরাতে চলে এসেছে তা এত তাড়াতাড়ি করে আমাদের জীবন যৌবন সব কিছু সমর্পণ দহন করে নাও, শোষণ করে না, আমরা বাঁচতে চাই। বাইরে ছিল একজন, তখন বলছে কি ব্যাপার এখানে আসা হয়েছে? বলছে কি জন্য? বলছে এসেছে একটা কারণ নেই। বলছে কি কারণ? বলছে তোমাদের রাজা মশাই তো কবিরাজ, একটা বিচার চাইতে এসেছি। বলছে কি বিচার? বিচারটা হচ্ছে এই, ভগবান শ্রীকৃষ্ণ রাজা কৃষ্ণ চলে এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণ রাজা কৃষ্ণ এসে পড়ে দেখছে বৃন্দাবতী এসেছে। বলছে কি ব্যাপার? বৃন্দাবন থেকে এসেছে শুনেছি, খবর শুনেছি, জেনেছি, কিন্তু কিসের বিচার? বলছে মহারাজ, ওগো মহারাজ, বলে আপনি আগে রাজা মশাই, আমি একটা বিচার চাই আপনারা কাছে। বলে অন্য কারো কাছে বিচার পাবো না। বলছে কিসের বিচার? বলছে বিচারটা যদি করতে হয় আপনাকে করতে হবে, আর এইভাবে হবে না। যত যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে তাদেরকে ডাকুন, তাদের সামনে আজকে বিচারটা হবে। জ্ঞানী গুণী পণ্ডিত তাদেরকে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ রাজসভাতে। এখন হয়েছে কি? বলছে বলো এবার কি বিচার করব? বলছে রাজা মশাই আমাদের একটি পাখি হারিয়ে গেছে, আমাদের একটা পাখি হারিয়ে গেছে। এমন সময় বলছে পাখি হারিয়ে গেছে, বলছে রসিকতা করছো? এত সকল জ্ঞানী গুণী পণ্ডিতকে ডাকা হয়েছে এখানে। বলছে না মহারাজ, আমি কিন্তু রসিকতা করিনি, আমাদের একটা পাখি হারিয়ে গেছে। বলো পাখিটার নাম কি? এই লিখে না, পাখিটার নাম। পাখি হারিয়ে গেছে, পরে বিচারটা করব। তখন বৃন্দাবতী কি বলছেন দেখুন, যারা বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন বৈষ্ণব পদাবলীর জিনিস। এই পদাবলীটি জ্ঞান দেশের পদাবলী। তিনি কি বললেন? একটি শ্যাম শুক পাখি। লীলাটা আমরা শেষের দিকে চলে এসেছি, আর 10 মিনিট। সুন্দর নিরখী ধরিন নয়ন ফাঁদে, একটি শ্যাম সুখ পাখি সুন্দর নিরখী ধৈর নিরখী পানি। বৃন্দাবতী কি বলছেন দেখুন, একটা শ্যাম শুক পাখি, মানে পাখিটার নাম হচ্ছে শ্যাম শুক পাখি। কৃষ্ণ চমকে গিয়ে মনে মনে চিন্তা করছেন, এই রে আমাকে নিয়ে বলছে নাকি? আর বলছে তো কৃষ্ণকে। বলছে কি বলছে? শ্যাম শুক পাখি। বলছে হ্যাঁ রাজা মশাই, পাখিটার নাম হচ্ছে শ্যাম শুক পাখি।
এ পাখিটি সুন্দর নিরখী, এত সুন্দর ছিল পাখিটি, একবার নয়নটা দিয়েছি আর অন্য পথে যাচ্ছে না। এত সুন্দর পাখি, সুন্দর নিরখী, ধরিন নয়া ফাঁদে। ধরিলু নয়ন ফাঁদে। রাজামশাই, ও রাজামশাই, পাখিটার নাম শ্যাম শুক পাখি। ধরেছিলাম কোথায় জানো? ফাঁদ পেতে। বলছে কোন ফাঁদ গো? বলছে এই যে সে ফাঁদ নয়, এই নয়ন ফাঁদে ধরেছিলাম, এই নয়ন ফাঁদে ধরেছিলাম। বলছে হ্যাঁ গো, নয়ন ফাঁদে ধরেছিলে, ভালোই করেছিলে। যে পাখিটিকে যখন ধরেছিলে, ওই পাখিটি খাঁচাতে পুরনে? বলছে হ্যাঁ পুরেছিলাম তো, কিন্তু কোন খাঁচা? ও তার হৃদয় পিঞ্জরে আমার রেখেছিলাম সায়রে। ও তার হৃদয় পিঞ্জরে। উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। বলছে তার হৃদয় পিঞ্জরে। আপনি বলছেন তো কোথায় রেখেছিলাম? খাঁচাতে পড়েছিলাম। কোন খাঁচা? এই হৃদয় পিঞ্জরে রেখেছিলাম তাকে। বলছে হ্যাঁ গো, হৃদয় পিঞ্জরে রেখেছিলে, ভালোই করেছিলে। কৃষ্ণ তখন বলছে তাই তো, এ তো আমাকে নিয়েই বলছে সবগুলো। বলছে হ্যাঁ গো, হৃদয় পিঞ্জরে রেখেছিলে। বলছে হ্যাঁ রেখেছিলে, রেখেছিলাম, কিন্তু কোন শিকল করনি? বলছে করেছিলাম তো। বলি মনের শৃঙ্খলে বেঁধে, মনের শৃঙ্খলে বেঁধে, মনের শৃঙ্খলে বেঁধে, মনের শৃঙ্খলে বেঁধে। বলছে সবাই তো শুনলাম, নয়ন ফাঁদে ধরেছিলে, যমুনার কুলে খাঁচাতে পুরেছিলে, হৃদয় খাঁচাতে, হৃদয় পিঞ্জরে। আবার মনের শৃঙ্খলে বেঁধে রেখেছিলে, মনের শিকলে বেঁধে রেখেছিলে। বলছে হ্যাঁ গো, তাহলে বলো দেখি, একবার শুনি তো, পাখিটিকে যখন শৃঙ্খলে বেঁধে রেখেছিলে, কোন বুলি শিখিয়েছিলে, কোন কথা শিখিয়েছিলে? বলছে হ্যাঁ শিখিয়েছিলাম তো, খুব সুন্দর একটা বুলি শিখিয়েছিলাম। কি শিখিয়েছিলে? কি বলতো? বলি বলতো পাখি রাধে রাধে। বলতো পাখি রাধে রাধে। বলতো পাখি রাধে রাধে। ওই বলতো পাখি রাধে রাধে। রাধা বইয়ার বলতো না রে, বলতো পাখি আমার রাধে রাধে। উলুধ্বনি প্রেমানন্দ বইয়ার বলতো না রে, বলতো পাখি রাধে রাধে। কিন্তু রাজামশাই, পাখিটিকে রাধা রাধা বলতো। পাখিটি মানে কৃষ্ণকেই বলছে, সব সময় রাধা 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 রাধা, রাধা ছাড়া কোনো বলতো না। বলছে কিন্তু পরে কি জানলাম জানো? ওই পাখিটি উড়তে 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 চলে গেল, কিন্তু পরে বুঝতে পারলাম পাখিটি কোথায় আছে। বলি ঘুরিতে ঘুরিতে পাইলাম খবর। ওই ঘুরিতে ঘুরিতে পাইলাম খবর। ঘুরিতে ঘুরিতে পাইলাম খবর। ওই ঘুরিতে ঘুরিতে পাইলাম খবর। কুবুজা রেখেছে ধরে, কুবুজা রেখেছে ওই না ঘুরিতে ঘুরিতে পাইলাম খবর। কুবিটা রেখেছে ধরে, কুবিটা রেখেছে ধরে। কৃষ্ণ তো সব জানেন গো। বলছে হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি।